ঢ্যাঁড়স অথবা ভেন্ডি এর যে কোনো রেসিপিই আমাদের খুবই প্রিয়। তো তোমাদের সাথে আমি সেই রকমই একটি রেসিপি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি পূজা, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালিদের খুবই জনপ্রিয় একটি রেসিপি, ঢ্যাঁড়স আলু আর চিংড়ি মাছের তরকারি। তো তরকারির জন্য যে সবজিগুলো কেটেছি দেখে নাও। ঢ্যাঁড়সগুলো আমি দুঘাটের একটু বেশি করে কেটে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, যাতে সমস্ত মশলাপাতি ঢ্যাঁড়সের ভিতরে ঢুকতে পারে। আর আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো আমাদের বেশি ভাজা যাবে না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এই চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নেব। কোনো রকম বাটা মশলা ছাড়াই ঢ্যাঁড়স তরকারিতে স্বাদ আনতে এভাবে একবার রান্না করে দেখতে পারো, স্বাদটা খুবই সুস্বাদু হয়। তো চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে ওই একই তেলে আমি ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে ফোড়নগুলোর সাথে ওতে আমি দিয়ে দিয়েছি তরকারির জন্য কেটে রাখা আলুগুলো দিয়ে প্রথমেই আমি হাফ ভেজে নেব। আলুগুলো যেহেতু শক্ত হয়, প্রথমে ভাজার কারণে কিছুটা পরিমাণ নরম হয়ে যাবে। ঢ্যাঁড়সটা আমি প্রথমেই দেবো না, কারণ আলুটা হাফ ভেজে তারপরে ঢ্যাঁড়স দেবো। ঢ্যাঁড়সটা প্রথমেই দিলে হয়ে যায় কি, ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গেলে মাঝখান থেকে চেলা হয়ে যাবে আর গোটা গোটা থাকবে না। তো আলুর সাথে ঢ্যাঁড়সটা যোগ করে আমি তরকারিতে পরিমাণ মতো লবণ দিয়ে ঢ্যাঁড়স আর আলুটাকে আবার ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়স আর আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার তরকারিতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে সবজিগুলোর সাথে মশলাগুলো আবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তরকারিতে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা অবস্থায় আমি আলুটাকে সিদ্ধ করে নেব। বেশিক্ষণ আমাদের ঢাকা দিয়ে রাখা যাবে না, কারণ ঢ্যাঁড়সটা বেশি সিদ্ধ হয়ে গেলে ফেটে যাবে আর ঘেঁটে যাবে। তাই তরকারিতে অল্প পরিমাণ জল দিয়ে আমাদের ঢাকা চাপা দিয়ে তরকারিটা রেডি করে নিতে হবে। আলুটা যখন প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে, তখন আমি তরকারিতে চিংড়ি মাছ দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে চিংড়ি মাছটাকে মিশিয়ে নেব। তারপর তরকারিতে পরিমাণ মতো জল রেখে ভালো করে ফুটিয়ে অতিরিক্ত জলটা শুকিয়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নিই। আজকের রেসিপিটা এই অবধি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হবে কাল অন্য রেসিপির সাথে।